আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দারে তোমরা মুসলমান না হইয়া মইরো না। মুসলমান হওয়াটা বড় ভাগ্যের ব্যাপার, মুসলমান হওয়া বড় ভাগ্যের ব্যাপার। কারণ সবাই কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারে না রে। আল্লাহ মায়া করছে দেখাই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমানের হাত নিরাপদ, হাত দিয়ে মানুষের ক্ষতি করা যাবে। আজকে যারা এই হাত দিয়ে আল্লাহর ওলির মাজার ভাঙে এরা কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই হাত দিয়ে যারা মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে, এই হাত দিয়ে যারা মানুষের বাড়ি ঘর জ্বালাইয়া পুড়াইয়া দেয়, এই হাত দিয়ে যারা মানুষের গলার মধ্যে ছুরি চালাইয়া দেয় এরা কোনোদিন মুসলমান হতে পারে না। আর এই জবানের কথার দ্বারা যারা মানুষ নিরাপদ হই না, আজকে সমাজের মধ্যে দেখা যায় এই জবান দিয়ে এমনভাবে ভাষা ব্যবহার করে মুসলমান আর মুমিনের অন্তর ভাঙ্গিয়া খান খান কইরা ফালায়। এই জন্য আমার নবী আপনার নবী বলছেন প্রকৃত মুসলমান হতে গেলে মানুষের অনিষ্ট করা থেকে হাত এবং জবানকে হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবানের কথার দাম আছে না নাই? জবানের কথা অনেক দামি। ধনুক বের হয়ে গেলে যেমন ফিরে আসে না গো, এই কথা বের হয়ে গেলে ফিরে আসে। এই জন্য কথাটা বলার আগে বড় সাবধান হতে হবে। আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে? সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সাউন্ড বাড়বে, সাউন্ড ভিতরে মনিটরটা মনিটর শুধু মনিটর। علي
سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ছড়িয়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি একটু কমায়া শুধু মনিটরে বলেন করে মনিটরে মনিটর সিটাইমের কথা বলছেন হেরার গুহায় তোমারই থেন আসমান থেকে নামে আল কোরআন সুবহানাল্লাহ বলবেন না হেরার গুহায় তোমারই থেন আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই ওপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সুবহানাল্লাহ উপস্থিত আজিমুশান চট্টগ্রাম মহড়া চাঁদগাঁও পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতে আজদাম উপলক্ষে ৪১তম আজিমুশান নূরানী সুন্নি মহাসম্মেলন উদ্বোধক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা নিজামউদ্দিন আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব, বিশেষ অতিথি ৫ নং মহড়া ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ মোহাম্মদ আজম সাহেব, উপস্থিত আছেন বিশেষ অতিথি
গৌসে কমিটি বাংলাদেশ চাঁদগাঁও থানা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক, নাহার গ্রুপের সম্মানিত অনবদ্য চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হাশেম ভাই, উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ নুরুন নবী চৌধুরী ভাই সহ আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, এবং আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন সারা বাংলার জননন্দিত মুফাসসির, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি গোলাম কিবরিয়া কাদরি মুদ্দাজিল্লাহ আলী, উপস্থিত আছেন আল্লামা মুফতি মোহাম্মদ মুর্শিদুল কাদরি, মাওলানা খলিলুর রহমান আল কাদরি, মাওলানা আখদারুল ইসলাম আল কাদরি, মাওলানা আবু তাহের আল কাদরি, মাওলানা মিজান রহমান আল কাদরি, ইন্তেজামিয়া কমিটির পক্ষে জনাব মোহাম্মদ আলহাজ লুকমান সাহেব, নাতে রাসূল পরিবেশন করেছেন এস এম আল আমিন রেজা, মোহাম্মদ জুবায়েদ হোসেন ইমন। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে সকাল 10টা থেকে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু পরীক্ষার ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। সার্বিক সহযোগিতায় ওমেগা হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদ এবং আজকে কর্মসূচির অংশ হিসেবে খতমে কোরআন ও খতমে গাউসে শরীফ, সানায়ে মোস্তফা পবিত্র কালামুল্লাহ শরীফ সহ যতটা কর্মসূচি হয়েছে আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। যেই মহান রব্বে করিম এই বৈরী আবহাওয়ার মাঝেও আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যিনি কবরে সরাসরি শরীর মুবারকে উপস্থিত থাকবেন, যিনি হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবেন, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যারা এসেছেন, মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত রাত্র প্রায় 12:30, এই গভীর রজনীতে আপনারা যারা আজকের আলোচনা শুনছেন, 12:30টার উপরে বাজে। আপনাদের চেহারা, আপনাদের স্বতঃস্ফূর্ত মনোভাব দেখে মনে হচ্ছে কেবলমাত্র মাগরিবের নামাজের আজান দিয়েছে, ঠিক কিনা বলেন? কুমকুম ইয়া হাবিবি কামতানাম, আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি। আশরাফুল আশরাফুল ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের মধ্যে ১৮,০০০ মাখলুকাতের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানিয়েছেন একমাত্র আমার নবীর কারণে। নবীজির প্রতি ঈমান রাখার দরকার আছে না নাই? নবীজি আমাদের জান, নবীজি আমাদের প্রাণ, এতে কোনো সন্দেহ নেই। আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, নবী বলছেন নুরানি জবান মুবারকে, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান, আর যার ঈমান নাই তার আমলের দাম নেই। আমার নবীজি দুনিয়াতে এসেছেন, নবী হয়ে এসেছেন। আর বড় করে বলুন, আমি যেন বলতে না হয়, নবীর শান শুনলে এমনভাবে সুবহানাল্লাহ বলবেন যেন অনেকের কম্পন সৃষ্টি হয়ে যায়।
আরে বাবা, আমি রোডে তাকাচ্ছি, রোডে তাকাচ্ছি, ঘাটে তাকাচ্ছি, লাইটিংয়ে তাকাচ্ছি, গাছপালা তাকাচ্ছি, বাড়িঘরে তাকাচ্ছি, সব দিকে শুধুমাত্র আলো দেখতে পাচ্ছি। আলোকিত আলোকিত ভাব ভাব দেখা যায়, কারণ গাউসিয়া কমিটি বাংলাদেশের হাওয়া যেখানে লেগেছে এখানে প্রেমের বাতি জ্বলে। কথা বল ঠিক কি বাস্তব না মিথ্যা? হাত তুলে বলুন, বাস্তব না মিথ্যা? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আওলাদের রাসূলের নজর আছে না নাই? এই জন্য সুন্নিরা তাদের ইমানি শক্তি কম না বেশি? গোলাম কিবরিয়া সাহেব অনেক বছর ধরে ওয়াজ করে, যেমন দেখছি শরীর এমনই। আমি অনেক বছর ধরে ওয়াজ করি, এমনই। বেশি মোটা সোটা আমরা হই না। অনেকে আমাদের চিকন শরীর দেখে একটু ধাক্কা মেরে ফেলে দিতে চায়, ওদেরকে আমরা বারবার মিস কল দিয়েছি। আমাদের গায়ের জোরের চাইতে ইমানের জোর কম না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীজিকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ইবাদতের দরকার আছে না নাই? মহব্বতের দরকার আছে না নাই? সোহবতের দরকার আছে না নাই? খেদমতের দরকার আছে না নাই? সম্প্রীতি দরকার আছে না নাই? আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা শান্তিতে বিশ্বাস করে তারা কথা বলেন ঠিক না? এই জন্য এই দেশটা সবার, সকলে মিলেমিশে দেশটাকে সাজাতে হবে, যেখানে কোনো উগ্রতা থাকবে না, যেখানে কোনো হিংস্রতা থাকবে না, যেখানে থাকবে শুধু শান্তি আর শান্তি। ইসলাম কিসের নাম? আরো যদি ইসলাম কিসের নাম? আজকে খোলা আকাশের নিচে মাহফিল করতেছেন, প্রতিদিন দেখেছি বৃষ্টি আর বৃষ্টি। গতকাল ঢাকায় ছিলাম, 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ছিলাম, 1টা পর্যন্ত প্রায়। কিন্তু দেখেছিলাম মুষলধারে বৃষ্টি, রোডের মধ্যে হাঁটু পানির উপরে হয়ে গেছে। আজকে সকালে ব্রাহ্মণবাড়িয়াতে বৃষ্টি। তো এই যে বৃষ্টি থেকে মুক্ত রেখে আমাদেরকে মাহফিলে বসিয়ে রেখেছেন, এটা কি আল্লাহ পাকের নিয়ামত না ভাই? আর আমরা তো বিচলিত নয়, আমরা চিন্তিত নয়। বৃষ্টি হলো আমরা খুশি, না হইলেও খুশি। কারণ কেন খুশি? দেওয়ার মালিক যিনি, না দেওয়ার মালিকও। এটাই হলো আমাদের কনসেপ্ট। আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি দেয়, এর চাইতে বেশি খুশি হলে বাড়িতে মেহমান পাঠায়, এর চাইতে বেশি খুশি হলে বান্দার ঘরে আল্লাহ পাক কন্যা সন্তান দান করে। খুশি না? খুশি না বাবার আমার? এই জন্য আমাকে বলেছেন আকীদার উপরে আলোচনা করার জন্য। আকীদার উপরে, আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা কি? আকীদা ঈমানের খুঁটি। সাধারণত একটা পর্দা টানাবেন, কতগুলো খুঁটির ব্যবহার করেছেন। আপনার ঈমানটাকে যদি ধরে রাখতে চান, আপনার আকীদা মজবুত হওয়া লাগবে। আকীদা কি হওয়া লাগবে? মজবুত হওয়া লাগবে। আকীদা যদি মজবুত না থাকে, যেই কোনো মুহূর্তে আপনার ঈমানটা চুরি হয়ে যাবে। ঈমান কি চুরি হয় না ভাই? কি হয় না? ঈমান চোর আপনার ডানেও আছে, বামেও আছে, সামনেও আছে, পিছনেও আছে, দেখতে আপনার মতোই, কিন্তু ভিতরে মুনাফিকি। মুনাফিকদের জায়গা কি? জাহান্নামের উপরে না নিচে? মুনাফিকের আলামত কয়টা? আরো বড় করে কয়টা? নাম্বার 1, সে যখন কথা বলবে মিথ্যা বলবে। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খিয়ানত করবে। এইরকম আমানত খিয়ানতের লোক সমাজে আছে না নাই? যদি থাকে তাকে কি বলা হয়? আমরা কি মুনাফিক না মুমিন? আরো বড় করে, মুনাফিক না মুমিন? মুনাফিকদের চেহারা কিন্তু সুন্দর, এদের মুখের ভাষা শুনলে মনে হবে সাহাবা একরামের আমল ফেল। দেখতে এমন আমলে ভর্তি, কিন্তু ভিতরে ভেজাল আছে না নাই? আহলুস সুন্নাত ওয়াল জামাত ভেজালে নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত ভেজালে নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যা বলে দলিলের জোরে বলে। আহলুস সুন্নাত ওয়াল জামাত মুখে যা বলে হৃদয়ে তাই ধারণ করে। এই জন্য স্বাধীনতার পর
53 বছর ধরেই আমরা ধারাবাহিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নি। আহলুস সুন্নাত ওয়াল জামাত তো আছেই, সুন্নি শব্দটাকে প্রমোট করবেন। তুমি কে, আমি কে, এটা আমি 2024 সালের 7ই আগস্ট থেকে শুরু করছি। 2024 সাল 7ই আগস্ট থেকে শুরু করেছি। তুমি কে, আমি কে, এই সুন্নি জনতা। বেশি বেশি শুধু ফেসবুকে লিখবেন সুন্নি জনতা। এই সুন্নি জনতারাই হলো এই দেশের শান্তিপ্রিয় জনতা। এটা কি এখনো বুঝতে আর বাকি আছে? আর বাকি আছে? বিনিময়ে আমরা যদি সুন্নিয়তকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত অঙ্গ সংগঠন আছে সেই সংগঠনগুলোকে আঞ্চলিকভাবে শক্তিশালী করতে হবে। যদি সুন্নিয়তকে আরো অনেক দূর ডেভেলপ করতে চাই, তাহলে সবকিছু পিছনে ফেলে দিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? কারণ ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। আমরা ঐক্য থাকব। আমার চট্টগ্রামের মানুষ, বোয়ালখালীর মানুষ, যারা এখানে এসেছেন, পতেঙ্গার মানুষ, আপনারা সবাই বলুন আমার সাথে, আমরা সুন্নি জনতা এখন কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? একটু হাত তুলে বলুন, বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ? তো সারা জীবন আমরা আমার বাবারা, আমি আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনেক কথা বলতেছি। আর কথা বলবেন না, এই কথা বলে ওয়াজ করা যাবে না। আপনারা যেন শান্ত হন, এই জন্য আমি প্রাসঙ্গিক কিছু কথা বলতেছি। যদি আমি বিষয়ে ঢুকে যাই, হয়তো আর সেদিকে যেতে পারবো না। নীরব থাকতে হবে। এটা হলো জান্নাতের বাগান। এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে, তখন তোমরা সেখানে বসে যাবে। বসে যাওয়ার পরে তোমরা ফল ভক্ষণ করবে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিলকা যিকর, আল্লাহকে স্মরণ করা, নবীকে স্মরণ করা, মাঝে মাঝে আল্লাহর তাসবিহ পড়া, এগুলোই হলো দুনিয়ার জান্নাতের বাগানের ফল। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আর না কথা বলবেন না প্লিজ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে নিয়ে দুইটা আঙ্গিকে কথা বলবো। সেই কথাগুলো শুধু আজকে শুনবেন না, আজকে হৃদয়ে ধারণ করবেন। আমার নবীজি দুনিয়াতে এসেছেন অন্ধকারকে আলোকিত করার জন্যে। রাইট রাইট। নবীজি দুনিয়াতে এসেছেন আপনাকে, আপনার আমার হেদায়েতের জন্য। আলোকবর্তিকা হয়ে তিনি দুনিয়াতে এসেছেন। আজকে দেখছেন লেখা আছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সুন্নি যারা, নবীর আগমনে শুধু 12 রবিউল আউয়ালে খুশি না, আমরা নবীর জন্য, নবীকে পেয়ে আমরা জীবন থেকে মৃত্যু পর্যন্ত, ছোট থেকে মৃত্যু পর্যন্ত যতদিন হায়াত থাকে সব সময় আমরা নবীকে পেয়ে আনন্দিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকেও দেখেন মিলাদুন নবীর চাঁদ, রবিউল আউয়ালের চাঁদ চলে গেছে, এরপর আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা ব্যবহার করেছি কি করি নাই? করেছি। অর্থাৎ বেদাতের ফতোয়া আর দিয়া লাভ, আর যদি বেদাতের ফতোয়া আর দিয়া লাভ, এবার মিলেমিশে একসঙ্গে আমাদের কাজ করতে হবে। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে যতটুকু আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই মাহফিল আপনারা যারা শুনছেন, দেখবেন এখনো আমাদের সমাজে ওয়াজ মাহফিল যখন হয়, ওয়াজ মাহফিলের ফাঁকে ফাঁকে অনেক হিন্দুরা পর্যন্ত বসে বসে ইসলামের কথা শুনে। আর জোরে কোন শুনে কি শুনে না? শুধুমাত্র শুনে না, অনেক হিন্দু ধর্মের মানুষগুলো
আমাদের ইসলামের এই কথা শুনতে শুনতে এমন ভালো লেগে যায় আমাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হেদায়েতের মালিক কে? আর বড় করে বলে হেদায়েতের মালিক কে? ও বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনারা জবান খুলে বলুন, ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? আরো বড় করে বলুন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য আল্লাহ বলছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। যারা বলে আমি মুসলমান, এরা কোনদিন আমার নবীর বিরুদ্ধে যারা পরিমাণ বেয়াদবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃতপক্ষে মুসলমান, এরা কখনো আল্লাহর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, হ্যাঁ ইমানদারগণ, এখানে হ্যাঁ মুসলমানগণ বলে নাই, কারণ দুনিয়াতে সবাই তো ইমানদার দাবি করবে, সব মুসলমানরাই বলবে আমরা ইমানদার ইমানদার। মুসলমান আর মুমিন এক জিনিস না। এজিদেও মুসলমান, হুসাইনও মুসলমান, পার্থক্য আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা বলে আমি মুসলমান, তাইলে আল্লাহ পাকের এই বিধানগুলো মানা লাগবে। প্রকৃত মুসলমান হতে গেলে আমার নবী আপনার নবী দুইটা কন্ডিশন দিয়েছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটাই হলো মুসলমান। এখন সমাজের মধ্যে খবর নিয়ে দেখেন, যার হাত দিয়া মানুষ কষ্ট পায় না সে মুসলমান, অথচ আমাদের সমাজের অনেক মানুষ এই হাত দিয়া মানুষকে খুন করে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাউন্ডটা উঠে রাখেন, একটু একটু উঠে রাখেন, একটা কাছে যাইতে হয় কেন বাবা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা মুসলমান না হইয়া মইরো না। মুসলমান হওয়াটা বড় ভাগ্যের ব্যাপার, মুসলমান হওয়া বড় ভাগ্যের ব্যাপার। কারণ সবাই কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারে না রে। আল্লাহ মায়া করছে দেখাই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমানের হাত নিরাপদ, হাত দিয়ে মানুষের ক্ষতি করা যাবে। আজকে যারা এই হাত দিয়ে আল্লাহর ওলির মাজার ভাঙে, এরা কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? এই হাত দিয়ে যারা মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে, এই হাত দিয়ে যারা মানুষের বাড়ি ঘর জ্বালাইয়া পুড়াইয়া দেয়, এই হাত দিয়ে যারা মানুষের গলার মধ্যে ছুরি চালাইয়া দেয়, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। আর এই জবানের কথার দ্বারা যারা মানুষ নিরাপদ হই না, আজকে সমাজের মধ্যে দেখা যায় এই জবান দিয়ে এমনভাবে ভাষা ব্যবহার করে মুসলমান আর মুমিনের অন্তর ভাঙ্গিয়া খান খান কইরা ফালায়। এই জন্য আমার নবী আপনার নবী বলছেন, প্রকৃত মুসলমান হতে গেলে মানুষের অনিষ্ট করা থেকে হাত এবং জবানকে হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবানের কথার দাম আছে না নাই? জবানের কথা অনেক দামি। ধনুক বের হয়ে গেলে যেমন ফিরে আসে না গো, এই কথা বের হয়ে গেলে ফিরে আসে। এই জন্য কথাটা বলার আগে বড় সাবধান হতে হবে। আপনারা জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? আমার যুবক ভাইয়েরা, এই জবানটারে হেফাজত রাখা লাগবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটা জায়গায় সতর্ক করে দিয়েছেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন,
তোমাদের চোখটারে হেফাজত রাখো। এই দিকটা নবী কয় হাত হেফাজত রাখো, জবান হেফাজত রাখো। আল্লাহ ওই দিকে বলতেছে বান্দা তোমাদের চোখকে হেফাজত রাখো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখো। এখন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানকে বলার আগে চোখের কথা কেন বলেছেন? কারণ চোখ যে মনের কথা বলে, যাবতীয় কুমন্ত্রণা তৈরি হয় চোখ দিয়া। এই জন্য আল্লাহ চোখের কথা বলেছেন। আমার নবী আপনার নবী বলে উম্মত, ও উম্মত, যাদের চোখের হেফাজত করতে পারবে, যারা নিজের সতীত্বকে রক্ষা করতে পারবে, আমার নবী আপনার নবী বলেন তারা জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা হাতের হেফাজত দরকার আছে না নাই? আছে। জবানের হেফাজত দরকার আছে না নাই? আছে। চোখের হেফাজত দরকার আছে না নাই? আছে। এবং লজ্জাস্থানের হেফাজত দরকার আছে না নাই? আছে। তাহলে আপনি যদি মুমিন হন আপনাকে বিষয়গুলো খেয়াল করা লাগবে। এরপরে আসন দিকে একটু সামনে বাড়ি। এখন কেমন ভাবে আল্লাহকে ডাকতে হবে? আপনাকে 10,000 টাকা দিলেই কি আপনি আল্লাহর জিকির বন্ধ করে দিবেন? 20,000 টাকা দিলেই কি আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন?